হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, এখনই সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন এবং ভিডিওটি স্কিপ না করে আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করব। আজকে মূলত আমার খরগোশের খাবারের তালিকায় কী কী থাকে এবং খরগোশকে কী কী যত্ন ও পরিচর্যা করা হয়ে থাকে এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা যদি খরগোশকে সুস্থ রাখতে চান তাহলে প্রথমে আপনাদের খরগোশের বাসা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। ২-১ দিন পর পর খরগোশের বাসা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন এবং খরগোশকে শুষ্ক স্থানে রাখার চেষ্টা করবেন। আমি খরগোশকে গমের ভুসি খাওয়িয়ে থাকি। খরগোশের জন্য গমের ভুসিটা খুবই উপকারী একটি খাবার। আজকে আমি খরগোশকে খাবার দেওয়ার সময় এসে দেখি একটি খাঁচার পিছনে খরগোশ বাচ্চা দিয়েছে। হয়তো ২-১ দিন আগে বাচ্চাগুলো দিয়েছে, এতদিন আমার নজরে পড়েনি বাচ্চাগুলো। আজ খাবার দিতে এসে দেখি খরগোশ এখানে বাচ্চা দিয়েছে। খরগোশ এবার ৫টি বাচ্চা দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ৪টি বাচ্চা রয়েছে আর একটি বাচ্চা মারা গিয়েছে। খরগোশকে পানি দেওয়ার আগে পানির পাত্রটা ভালোভাবে ধুয়ে নেবেন, যাতে পানির পাত্রটিতে কোনো ময়লা আবর্জনা লেগে না থাকে। ময়লা পানি থেকে খরগোশের বিভিন্ন রোগ ছড়ায় এবং খরগোশ অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই খরগোশের পানি প্রতিদিন পরিবর্তন করে নতুন পানি দিতে হবে, যাতে খরগোশ সুস্থ থাকতে পারে। আপনারা যদি খরগোশের খাবারের পানি এবং খরগোশের ঘর প্রতিদিন পরিষ্কার করে রাখতে পারেন তাহলে খরগোশ অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। আমরা জানি খরগোশের প্রধান খাবার ঘাস, এই ঘাসের কোনো বিকল্প নেই। আমরা খরগোশ পালতে হলে আমাদের পর্যাপ্ত পরিমাণে ঘাসের ব্যবস্থা থাকতে হবে। আমি সাধারণত খরগোশকে ২ বেলা খাবার দিয়ে থাকি। সকালে এবং রাত্রে আমি এই ২ বেলা খরগোশকে খাবার দিয়ে থাকি। খাবারের তালিকায় গমের ভুসি এবং ঘাস আমি খরগোশকে খাইয়ে থাকি। খরগোশকে আমি যে জায়গায় খাবার দিই, সকালে এবং রাত্রে খাবার দেওয়ার আগে আমি সেই জায়গাগুলো পরিষ্কার করে রাখি। সাধারণত খরগোশের রোগ খুবই কম হয়ে থাকে। যদি খরগোশের ঘর এবং খরগোশের খাবারের পানি প্রতিদিন পরিষ্কার করে রাখতে পারেন এবং খরগোশকে পর্যাপ্ত পরিমাণে প্রতিদিন ঘাস দিতে পারেন, তাহলে খরগোশের অসুস্থ হওয়ার সম্ভাবনা খুবই কম। আপনারা যদি খরগোশ পালন করতে চান তাহলে অবশ্যই ঘাসের ব্যবস্থা থাকতে হবে। ঘাসের কোনো বিকল্প নেই। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।